সামনে কাপল, সাইডে কাপল, পিছনে ডানে বামে যেদিকে তাকাবো সেদিকে কাপল। আর এদিকে আমার এফজেড এর পিলিয়ন সিট খালি। তো একটা স্পেশাল সাবস্ক্রাইবারের পক্ষ থেকে আসছে একটা স্পেশাল গিফট। কোনো সিঙ্গেল মেটে থাকলে কমেন্ট সেকশনে মেনশন দিতে পারেন। কোথাও বাস পড়ে আছে রাস্তার মাঝখানে, একটা ভিডিও আসবে। যান যান, জলে জলে। বিসমিল্লাহির রহমানির রহিম। যদিও দিনে প্রথমবারের মতন বের করতেছি না বাইকটা, তারপরেও যতবারই বাইকে চাবি দিই বিসমিল্লাহ বলে স্টার্ট করাটা বেটার। টারজানের মতন ঝুলে ঝুলে আমার গেটটা লাগানো লাগে, অভ্যাস হয়ে গেছে এখন। যদিও অনেক দিন পর এমন ওয়েদার দেখতেছি, কারণ দীর্ঘদিন কিন্তু এই বিকেলবেলায় বের হওয়া হয় না আমার। তার আজকে হচ্ছে নভেম্বরের 5 তারিখ। শীত শীত ভাইবটা কিন্তু ওয়েদারের মধ্যে অলমোস্ট 60 to 70% চলে আসছে। তবে অন্যান্য বছর নভেম্বরের দিকে যেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসে না ওয়েদারে, তেমনটা এবছর এখনও অবধি আসে নাই। বাজতেছে হচ্ছে 4:07। সো গুড আফটারনুন অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায়েদ স্টোরি। দীর্ঘদিন পর বিকেলবেলায় বের হওয়ার যে প্ল্যানটা হলো, এটার মূল রিজন হচ্ছে আমাদের ছাপড়ি সাহেব, আপনাদের সবার বিলাভড ছাপড়ি আসিফ। তো আসিফ কিনছে নতুন বাইক, যেটার আপডেট আমার চ্যানেল কিংবা পেজ বা তার প্রোফাইলেও তেমনভাবে দেওয়া হয় নাই। আমার চ্যানেলে আমার থেকে বেশি মানুষ ওকে পছন্দ করে, ওকে খোঁজে। অনেক জায়গায় অনেক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে যায়, যারা বলে ছাপড়ি ভাইয়ের কী অবস্থা, আসিফ ভাইয়ের কী অবস্থা, বিয়ে শাদী হলো কিছুদিন আগে এমন। ওই যে দাঁড়ায় আছে, হেলমেট কই? চল। শুনে একটু অন্যরকম লাগতে পারে যে যেইটুকু না চ্যানেল তার এত আবার ভাব, সাবস্ক্রাইবারের সাথে রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হয়ে যায়। বাট ব্যাপারটা এমন না। 2-4 জন লোক আপনাদের ভাইকে চিনলেও, যারাই চিনে তারা যথেষ্ট বেশি পরিমাণে ভালোবাসে আপনাদের ভাইকে। তো যেখানে দেখা সাক্ষাৎ হয় না কেন সবাই আসিফের ব্যাপারে জিজ্ঞেস করে সাধারণত। তাই ছোট্ট আপডেটটা পেজ আর চ্যানেলও দিয়ে রাখলাম যে সে পালসার থেকে সুইচ করছে জিক্সার FI ABS-এ। তো দুপুরবেলায় অলস সময় কাটাচ্ছিলাম বাসায়, তখন ও ফোন দিল যে নতুন বাইক নিয়ে এখনও অবধি রাইডে টাইডে যাওয়া হয় নাই, তো চল বিকালবেলায় কোথাও যাই। তো ভাবি আরও বেরাচ্ছে, সেখানে আমি কাবাবে হাড্ডি হয়ে জয়েন করলাম আর কি। এই হচ্ছে আজকের আপডেট। অ্যান্ড ফুয়েল ট্যাঙ্ক তো আগের ব্লগে দেখছেন করছি ফুল। যতবার মিটারের দিকে তাকাচ্ছি সবগুলা কাটা ফুল দেখার পরে মনের মধ্যে এই গানটাই জাস্ট বেজে উঠতেছে। ফুল শো করলেও ফুয়েল এখন নেই, কারণ গত 2-3 দিন রাত্রেবেলায় আমরা আর কি ক্যারাম খেলতে আসা শুরু করছি। ওর বাইক আছে ব্রেকিং পিরিয়ড, এই জন্যে এই ভাই 100cc বাইক নিয়ে ওর ওভারটেক করে চলে গেছে। বেচারা কুত করে কচ্ছপের মতন চালাচ্ছে, দেখতেও খারাপ লাগতেছে। মানে ওর মতন রাইডারের কাছে এটা এক্সপেক্ট করা যায় না। আর নেক্সট ব্লগ থেকে দেখবেন ট্যুরের প্রস্তুতি। সম্ভবত ট্যুরের জন্য বেশ কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন, কারণ ফার্স্ট অফ অল এই যে স্টিকার জায়েদ স্টোরি, যে স্টিকারটা মানে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হলে দিই, ওই স্টিকারটা গেছে শেষ হয়ে, স্টিকার বানাইতে দেওয়া লাগবে প্রথমত। সেকেন্ডলি হচ্ছে মেমোরি নিয়ে একটা প্যারা খাইতে হবে, কারণ ট্যুর হবে অলমোস্ট 4-5 দিনের। তো 4-5 দিনে বলতে গেলে আমার একটা রেগুলার ব্লগ আগ পড়ে আছে রাস্তার মাঝখানে, কে ফেলাই গেছে ফ্রি ট্রিট। আমার মেমোরি কার্ড হচ্ছে 2টা, একটা স্যানডিস্ক এক্সট্রিম প্রো 64 GB আর একটা হচ্ছে লেক্সারের 64 GB। এটা এভারেজ একটা মেমোরি কার্ড, মানে একদম সস্তাও না যে 200-400 টাকায় পাওয়া যায়, যেগুলো 32 GB। তারপর হচ্ছে 300 টাকা আমি দেখছি 64 GB পাওয়া যায়। তো ওইগুলোর স্পিডও অনেক খারাপ থাকে, তারপরে ডেটা স্টোরেজের সিস্টেমটা অনেক খারাপ থাকে। আমি টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ এত জানি না, বাট আমি জাস্ট আমার মানে ইউজার সাইড থেকে রিভিউটা বললাম আর কি। তো এইসব দিকগুলো এটাতে খারাপ থাকে, বাট ওরকম সস্তা না, এটা মোটামুটি এভারেজ একটা মিড রেঞ্জের SD কার্ড। আরেকটা SD কার্ড ছিল 128 GB, আপনাদের মনে আছে কিনা জানি না। গত বছর রমজানের সময় রাফাত আমার এডিটর সাহেব, তার কাছে দিছিলাম SD কার্ডটা কিছু র ফাইল সমেত। একটা ব্লগ সে এডিট করতে চাইছিল, আর আমার চ্যানেলে একটা ব্লগ আছে ওর এডিট করা। তো ওই ব্লগটা এডিট করার জন্য সে র ফাইল নেবে, আমি SD কার্ড খুলে তার কাছে দিয়ে দিছি। আর সে ভদ্রলোক করছে কি, আমার কাছে যখন হ্যান্ড ওভার করতে আসছে, ওই যে আমরা বোর্ডের পিছনে যেখানে আড্ডা দিই, আজিজ কাকার দোকান, এই যে এইখানে আমরা ক্যারাম খেলতে আসি রাত্রেবেলায়, এই দোকানটার কথাই বলছিলাম। দেখেন শুনশান একদম হাইওয়ে।
তো সে আসছে আমার হাতে দিছে, আর 2টা ড্রেনের স্ল্যাবের গ্যাপ দিয়ে ওই মেমোরি কার্ডটা পরে ড্রেনের মধ্যে ভেসে গেছে 128 জিবি কার্ড। তো তখন পর্যন্ত আমার কাছে ছিল হচ্ছে GoPro 8 ব্ল্যাকে ব্লগ করতাম তখন। তো তখন ছিল একটা 128 আর দুইটা না সরি, একটা 64 একটা 32, এই ছিল আমার টোটাল মেমোরি সেটআপ। বাট ওইটা চলে যাওয়ার পরে GoPro 11 যখন পারচেস করছি, ওইটার সাথে একটা SanDisk Extreme Pro পারচেস করছিলাম ক্যামেরা ওয়ার্ল্ড থেকেই, আর একটা 64 জিবি তো আগে থেকে ছিলই। এই হচ্ছে টোটাল মেমোরির সেটআপ আর কি। তো 5 দিনের ব্লগ কোনোভাবেই, আচ্ছা এই জঞ্জালটা আগে পার করি। আর সামনের এই মামা ওয়েফারের স্টিকারটা কেমন লাগতেছে জানাই দিন কমেন্টে। অনেক দিন পর এই টাইমে এই হাইওয়েতে আসলাম, আর এই হাইওয়েটা আমার অনেক ফেভারিট, আপনারা সবাই জানেন। ননস্টপ বকবক করতেছি কারণ লাগতেছে এক্সাইটেড শীত আসার আগে, আর শীত যাওয়ার পরবর্তী যে সময়টা, ইভেন শীতকালের মধ্যেও এই টাইমটা হচ্ছে আমার একদম খুবই ফেভারিট ওয়েদার। আর রোড যদি থাকে এরকম তাহলে আর আলাদা করে কী বা বলার আছে। দুই সাইডে গাছ, মাঝখান দিয়ে রোদ আসতেছে, সূর্য ডুবে যাবে একটু পরে, 4:30 বাজে অলমোস্ট। এরই কোথাও আগ পড়ে আছে, কোথাও বাঁশ পড়ে আছে রাস্তার মাঝখানে। আজকে দিনটাই বাঁশময়। আখও তো বাঁশের খালাতো ভাই বলা যায়, মানে দেখতে একই রকম। হাইওয়ের মাঝখানে বাঁশ পড়ে আছে এরকম। এদিকে আমি গল্প বলতে বলতে ফ্লোতে অনেক দূর চলে আসছি, আর দূর দূরান্তে আসিফের কোনো নামগন্ধই নাই। নতুন জিক্সার FI ABS, এটা নিয়ে 2টা ভিডিও আসবে। যান যাওয়ার সময় যখন তাকান নেই, এখন আর তাকায় কি, মেরে দিলে বাইকের দোষ। আসিফের বাইক নিয়ে 2টা ভিডিও আসবে। এক হচ্ছে জিক্সার FI ABS, 2024 সালে কিনা ঠিক কিনা এই টাইপের একটা ভিডিও, যেটা আমি হিরো এক্সট্রিম 125R এর ভিডিওটাও বানাইছিলাম ওরকম টাইপের। বাট এটা ওয়াক অ্যারাউন্ড না, এটা কি ফিচার আছে, কেন এটা অন্যান্য বাইকের থেকে বেটার এই সেগমেন্টের, এইগুলো নিয়ে কথা বলবো আর কি। আর একটা ভিডিও আসবে যে একটা নতুন বাইকের ব্রেকিং পিরিয়ডটা আপনারা কীভাবে মেনটেন করবেন। এই সাইডের ভিউটা লাগতেছে মার্ভেলাস, ধানের উপরে রোদের আলো যখন পড়তেছে একদম গোল্ডেন সুন্দর লাগতেছে অনেক। ওই শেষ মাথা পর্যন্ত সব ক্ষেত ভরা ধান। ক্যামেরার রেঞ্জে কতটুকু আসবে জানি না। এই বরাবর হচ্ছে একটা ছোট্ট কুড়েঘর টাইপের আছে, আর ওই পর্যন্ত পুরাটাই যতদূর চোখ যায় ততদূর সব ধান আর ধান। তারা ঘুরতেছে জোড়ায়, আর এদিকে আমার ব্যাক সিট খালি, সিঙ্গেল মি। পরিচিত কারোর কোনো সিঙ্গেল মেটে থাকলে কমেন্ট সেকশনে মেনশন দিতে পারেন। ছেলে দেখতে খারাপ বাট ট্যালেন্টেড আছে। ওরে বাবা, কর্নার করতে দেখেন এই জিক্সারের পিছনেও পিলিয়ন, বুঝলাম না, সো স্যাড। আর এদিকে আমার FZ এর পিলিয়ন সিট খালি। একটু আগে ঠিক এই রোডেরই উল্টা সাইডে ছিলাম, ওই যে এখানে একটা টাওয়ার টাইপের দেখা যাচ্ছে, ওই বরাবর ছিলাম মেইন রোডে। আর এখন আসছি গ্রামের ভেতরের রাস্তায়। এই রোডটাতে প্রচুর পরিমাণে ভিডিও রেকর্ড করছি আমি, সার্জারির আগে লাস্ট ভিডিও, তারপরে 2-1টা ইন্ট্রো মনে হয় এখানে শ্যুট করছি, অনেক ভিডিও বানাইছি এই রোডে আমি। তো এখানে কিছুক্ষণ দাঁড়ায় তার নতুন বাইকের কিছু এক্সপিরিয়েন্স শুনলাম। আসছি মূলত তার নতুন বাইকের ফার্স্ট রাইডের কোম্পানি দিতে, সে যেখানে নিয়ে যাবে আজকে আমি সেখানেই। তো চলেন আপনাদেরকে কিছুক্ষণ রোড ভিউ এনজয় করাতে আগে আমাদের নেক্সট ডেস্টিনেশন বাইপাসের দিকে। ফটোগ্রাফি চলতেছে, আমাদের কপালে এইগুলো নাই। সামনে কাপল, সাইডে কাপল, পিছনে ডানে বামে যেদিকে তাকাবো সেদিকে কাপল। হ্যাঁ, ডানে ছিল বামেও পেয়ে গেছি। এই যে কি একটা অবস্থা, কিসের মধ্যে আছি। এই জায়গার ভিউটা তো আরো জোস। তা তোরা ঘুরাই শেষ করে ফোন দেয়, আমি এলাকায় আছি। এলাকায় এসে ফোন দিয়ে দিলে আপু বেড়ে গেলাম। কাপলের মধ্যে আর কাবাবে হাড্ডি না হই, আমি চলে যাই এলাকার দিকে, ওরা একটু ঘোরাফেরা করে এলাকার দিকে চলে আসুক। অনেক দিন এর মধ্যে ঢুকি না, এখনও বোর্ড আছে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। বাট আমি অলরেডি ভেতরে অনেক বাইক আর মানুষ দেখতে পাচ্ছি। কাশফুল ছিল কিছুদিন আগেও প্রচুর পরিমাণে, শাড়িটারি পরে ফটোশ্যুট চলতেছে এই পাশে। আরে শিট, আমি এসে দাঁড়াইছি আর ভাই আউট হয়ে গেছে। আরে এরা চলেছিল শর্ট পিচ খেলতেছে মনে হয়। আমি দাঁড়ায় থেকে আর কুফা না লাগাই, ভাইদের খেলা ভালোই চলতেছে, কোথায় আমি দাঁড়ায় থেকে কুফা বাড়াবো। তো চলেন গুটি গুটি পায়ে এলাকার দিকে এগিয়ে যাই। গুড মর্নিং ব্রোস,
ওয়েলকাম ব্যাক। আজকে হচ্ছে নভেম্বরের 6 তারিখ, বাজতেছে সকাল 10:23, আর আজকে হচ্ছে আপনাদের ভাইয়ের জন্মদিন। তো একটা স্পেশাল সাবস্ক্রাইবারের পক্ষ থেকে আসছে একটা স্পেশাল গিফট। কালকে রাত্রে আনবক্স করছিলাম। এটা হচ্ছে কাস্টমাইজড কিরিং, জায়েজ স্টোরি, প্লিজ ড্রাইভ কেয়ারফুলি। আমার কাস্টমাইজেশন জিনিসটা খুব ভালো লাগে, এটার কালার কম্বিনেশনটাও খুবই জোস। প্লাস সবথেকে মেইন বিষয় হচ্ছে এখানে চ্যানেলের নামটা লেখা। নাও ইট লুকস মোর অ্যামেজিং, প্লিজ ড্রাইভ কেয়ারফুলি, জায়েজ স্টোরি। কাস্টমাইজেশন জিনিসটা আমার খুবই পছন্দ। ইভেন আমার ফোনের কাভারটাও যদি দেখাই, এটাও কাস্টমাইজ করা, বাট অনেক পুরনো একটা ছবি দিয়ে করা। এটাও গিফটেড ছিল। ওয়ালেট, অন্যান্য আরও কিরিং। কাস্টমাইজেশন জিনিসটা আমার খুবই পছন্দ। বক্সটা না ফেলে এখানে রেখে দিই, এখানে রাখলে কি পড়বে। আছে বেশ কিছু কাজ যা প্রতিদিনই থাকে, আর সকল কাজের ঊর্ধ্বে সোহেল ভাই। দিনের শুরু তো ওই জায়গা থেকে হবেই মাস্ট। আসসালামু আলাইকুম, কেমন বিষয়টা? জলে রোজ সোহেল ভাইয়ের দোকানে গেল মোটা খরচা, আর তারপর এখন যাচ্ছে আপনাদের ভাই একটু পড়াশোনা করতে। কাঁধে আছে এই যে স্কুলের পোলাপানোর মতন ব্যাগ, জানি না কতটুকু দেখা যাচ্ছে লুকিং মিররে, আর ভদ্রলোকেরা রাস্তার মাঝখানে কেন। আর বিগত 5 মাস যাবত আমি জানি না যে আমার আদৌ কি সাবজেক্ট আছে এই সেমিস্টারে। আরও মেজর নিছি ফিন্যান্স, বুঝতে পারতেছেন। এমনি আমি থিওরি অনেক ভালো পারি, বাট ম্যাথের উপরে আমার কি পরিমাণে যে অভক্তি ছোটোবেলা থেকেই। যদিও আমার বাবা ম্যাথমেটিক্সে করছে অনার্স মাস্টার্স, তার ছেলে হয়ে আমি ম্যাথে ভয় পাই। আমার স্টুডেন্ট যারা আমার ব্লগটা দেখতেছো তারা আবার অন্যভাবে নিও না। আরে পুষ্পা, লাল চন্দন। সিরিয়াস একটা মোমেন্টে আমার মাথার মধ্যে মিম ঘুরতেছে, পুষ্পার মিম ঘুরতেছে। পিছনে ট্রাক, সামনে ট্রাক, দুইটাই হেভিলি লোডেড, আর আমি এখানে পুষ্পা দেখতেছি। ওই যে দাঁড়ায় আছে। 11টায় ক্লাস, আর বাজতেছে এখনই কারেক্ট 11টা। আগামীকাল একবারে আমাদের ট্যুরের ডেস্টিনেশনটাও ডিসক্লোজ করব, কই যাচ্ছি, কি দিয়ে কি। অ্যান্ড বরাবরের মতন এই ট্যুরটাও ইনশাল্লাহ হবে সুপার ফান। চলে আসছি কোচিংয়ে। এবার পাহাড় পর্বত ভালো লাগবে। এখানে আগে পার্কিং ছিল, মানে পার্ক করতে পারতাম বাইক। এবার চলেন সাজেকে উঠি। গাড়িটা ঘোরানো হচ্ছে সব থেকে বড় পেইন। কি জোস লাগছে না জিনিসটা। হ্যাঁ, বলে যাবো উত্তর সামনের দিন। না, অ্যানসারটা মজার আছে। হ্যাঁ, প্রত্যেক শব্দটা একটা করে। আর একটা পাউরুটিটা মনে নেই? একটাই বলছি। আয় তাহলে। আচ্ছা, একটা জঙ্গল, ঠিক আছে, থাক গেলাম। তো রোজ ক্লাস হয়ে গেল শেষ, আর ক্লাস শেষ করতে করতে বেজে গেছে অলমোস্ট 12টা প্লাস। আর নিচে দাঁড়ায় হচ্ছিল কিছুক্ষণ ইয়ার্কি ফাজলামি। তো সামনের ব্লগে থাকছে স্পেশাল কিছু জিনিসপত্র, যেগুলো ডিসক্লোজ করবো একবারে সামনের ব্লগেই। ট্যুরের প্রিপারেশান, ট্যুরের লোকেশান, সেই সাথে কাস্টমাইজড জায়েজ স্টোরি টি শার্ট, সব কিছু আসতেছে সামনের এপিসোডে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা তাহলে শেষ করতেছি এইখানেই। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, stay subscribed and keep watching. You know the name, জায়েজ স্টোরি।